এককালে কত ধরনের জিনিস যে বানাইছি, নিজের আইডে তৈরি করছি। আতা মাতা ব্যাঙের ছাতা জেনে যা পড়ে পাইছি তাই কুড়ো নিয়ে এসে এক একটা জিনিস বানা থুয়ে ঘর সাজাইছি। কত ধরনের পাতা ভিতর রং সং করে তা সেলাই করে করে তাছে তা ঘরের সাথে ঝুলাইছি। এখন আর সেই সময় সুযোগ আর সেই ধরনের মানে কুড়োনে জিনিসপত্র আতার করে পাইনি, তাই ঢাকা শহরে এখনকার কোনো জিনিস কুড়ে পাওয়া যায়, যা পাবা সবই টাহাই দিয়ে কিনে নেওয়া লাগে। তো দেখ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মেলা মেলা ভালো আছি, চলে আইছি ফাইন সুন্দর একটা জায়গার। এই জায়গাটা আসলে মন প্রাণ সবই কিন্তু ভালো হয়ে যায়। তবে হ্যাঁ, না আসলে খালি হাত পায়ে ফিরে যাওয়া কিন্তু খুবই মুশকিল, যে কোনো কিছু কিন্তু কিনে নিয়ে যাওয়াই লাগবে। তা আমি এই কোনায় যে যখনই যাই, আমার স্বামী বাইকের গতিটা একেবারে দ্বিগুণ হারে বাড়ায় দেয়। সে কোনো মতোই এই জায়গাটায় ফলো করে না। আজকে কইছি যে আমি এনে আজকে যাবো, তারপরে সে আজকে নিয়ে আইছে। তো যাই হোক, মেলা দিন ধরে গোটা দিয়ে ফুল কিনছিলাম, সেই ফুল কয়টা থোয়ার জন্য একটা ঠিলে কেনার জন্য এনে আইছিলাম, মানে একটা ফ্লাওয়ার বাস। তো যাই হোক, এই জায়গায় কিন্তু মেলার দোকান আছে, আর প্রত্যেকটা দোকানে এত ফাইন সুন্দর সুন্দর জিনিসপত্র যা দেখলেই কিনবার মন চায়। তার সাথে সাথে আছে নার্সারি, আর নার্সারিতে কিন্তু ফুল, তারপর আছে ইনডোর প্লান্ট, এরপরে যে ফুলের টব এতে শুরু করে মাটি, সার, স্ট্যান্ড সব কিছুই কিন্তু হেনে পাওয়া যায়। তার সাথে আছে মাটির জিনিসপত্র। আর এখানে প্রত্যেকটা জিনিসই এত সুন্দর সুন্দর, ওই যে কয় না, নাদা জিনিস হাতের করে থাকলে কি এত কষ্ট করে নাই, দেখাতে কিন্তু সকলের ভালো লাগে। তো এই যে কিছুদিন আগেও কিন্তু এই যে মেয়া যখন গাদা ছিল, সেই সময়ও টুকিটাকি জিনিসপত্র বানা ঘর সাজাতাম। এখন মিয়া বড় হয়ে গেছে, মিয়া নিয়ে স্কুল, মিয়ার পড়াশোনা, রাধা বাড়া কত কাম কাজ করতে করতে এখন আর কোনো কিছু বানানোর মতন সুযোগ আর পাইনি। তো এই যে রেডি জিনিস হাতের করে থাকতে অত খাটনি করে কিনা, সেই জন্য এনে আসলে পরে একটা দুটো করে জিনিস কিনি আর ঘর ধরে নিয়ে যাওয়া সাজানোর চেষ্টা করি। তো যাই হোক, এককালে বা সুই দিয়ে সেলাই করে করে এই যে সোন, তারপরে যে সুগরির খোলা ভিজে তুলি ভিতরে শক্ত একটা বাড়ায়, সেইটাই দিয়ে কত ধরনের জিনিসপত্র বানাইছি। আর চুমকি পুঁতি দিয়ে জেনে কাগজ, বোতল কাটা, বিভিন্ন কিছু দিয়ে দিয়ে ফুলের টপ মপ বানাইছি। এখন আর ওইসব জিনিসের সময়ও নাই। আর সত্যি কথা করতে কি, কত সুন্দর সুন্দর জিনিস যে উঠেছে, এত মাথা টাথা খাটানোর মতনও সময় পাই না। সারাদিন মাথার ভিতর রাধা বাড়া মশলাপাতি ঢুকে থাকে, এমনকি আর অত সময় দেওয়া সম্ভব? তো যাই হোক না কেন, একসময় টেন্টিংও করতাম, এখন সেটাও করবার পারি না। ছবি আঁকা মানে আমি কিন্তু চারুকলার স্টুডেন্ট, চারুকলায় পড়ছি। তো এই যে হ্যান্ডিক্রাফটের এই কিছু জিনিসপত্র কিনেছে, তার সাথে দেখেন ফ্লাওয়ার থোয়ার ঠিলে, মানে ফ্লাওয়ার বাস। তো এখানে এইটাই মনে হচ্ছিলো ফাইন সুন্দর দেওয়া যাচ্ছে। পরে ভাবলাম যে যেহেতু সামনে বেসিন, টুক করে যাবা যায় একটা নাতি মেরে দিবেন ফেলা, তারপরে ঠুস করে দেবেন বাইয়ে, সেই চিন্তা করে হ্যাঁ থুলাম না। পরে 10,000 কোনায় নিয়ে গেলাম। তারপরে ভাবলাম যে হনো ভালো ঠিকতেছে না, তারপরে নিয়ে গেছি ঘরের ভিতরে বিছনার কোনায়। তো বিছনার কোনায় নিয়ে সাদা সুতো থুয়াইছে। এই যে এখন ব্যাগ কিনে নিয়েছিলাম, এটা তাল পাতা আর তৈরি, আর এই ব্যাগের ভিতরে একটা শাক মিলো তুলাম। আর একদিন শাকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো না। আজকের মধ্যে চলে যাচ্ছে। আর এই জিনিসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারাও মিরপুর 2 কিনে নিতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।